সব বোঝে দেখো হাঁস মাথার ভিতর দেন কুকুর কিন্তু এক লাভ দিয়ে নিয়ে চলে যাবে। এই যে এটা হচ্ছে আমার আপুমনির পালের মোরগ। একদম হচ্ছে আপুমনির এখানে একটা ছোটখাটো খামার আছে, এখানে আরো হাঁস মুরগি আছে। কালকে এখান থেকে 2টা হাঁস জবাই করে খেয়েছি আমরা। আর আজকে এই মুরগিটাকে ভুনা করা হবে। বেছে নিয়েছে আম্মু পশমগুলো। এই যে এটা এতগুলি পশম, এটা হচ্ছে মোরগ। আর এটা হচ্ছে আমরা চুই ঝাল দিয়ে খাবো। আর আস্তে আস্তে রসুন চুই ঝাল এই যে এখানে সব কাটা। আর এটা হচ্ছে মাটির চুলাই করছে আম্মু। কালকে হাঁসও মাটির চুলাই করা হয়েছিল। এই যে এখন হচ্ছে সেওই পিঠা বানানো হচ্ছে। এই যে দেখুন এটাকে এভাবে ঘোরাতে হয়, এটা একটা মেশিন। তারপর এই যে দেখুন এটা নুডলসের মতো পড়বে, এটা হচ্ছে নুডলস পিঠা। এই যে এতগুলো আটার দলা না চালের গুঁড়ি দলা, তারপর এগুলিকে এটার মধ্যে ঢুকালে তারপর এটা ঘোরালে এটা নুডলসের মতো হয়ে পড়ে। এটাকে যদি আপনার ডিম দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খান তাহলে এটা নুডলস হয়ে যাবে। তারপর এটাকে ভাপে সিদ্ধ করে তারপর যে হাঁসের মাংসটা আমরা রান্না করছি সেটার সাথে খাবো। আমার রিভিউটা আপনারা আবার দেখতে। আসসালামু আলাইকুম। আজ এই যে আজকে হচ্ছে আমরা খাবো হাঁসের মাংস আর সেওই পিঠা। বাগেরহাটে ঐতিহ্যবাহী হাঁসের মাংস আর সেওই পিঠা খাবো আজকে আমরা। এই জন্য আম্মু আগে থেকে হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছে। এই যে দেখুন কত বড় হাঁস। এটা কি হাঁস আম্মু? এখন এটাকে আম্মু কেটে নেবে। আসসালামু আলাইকুম। তাহিরাজ কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তাহিরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে বেশিরভাগ সময় কিন্তু আমার ছোট মেয়ে ভয়েস দিচ্ছে। তো আমি কিন্তু কিছু কিছু জায়গায় দিব, বাকিটা ওই দিবে। কারণ হচ্ছে আমার কণ্ঠটা একদমই বাজে হয়ে গেছে। আর আপনারা জানেন যে শীত আসলেই কিন্তু আমার কণ্ঠের অবস্থা এরকমই হয়ে যায়। আবার যখন শীত চলে যায় তখন আস্তে আস্তে একটু ঠিক হয়, তারপরেও একেবারেই যে ঠিক হয় তাও না। তো দেখতেই পেলেন যে কিভাবে আমাদের খুলনার বা বাগেরহাটের ঐতিহ্যবাহী সেওই পিঠাগুলো বানানো হয়। তো ওই ভিডিওটা কিন্তু আমি প্রথমে করিনি। আপনাদেরকে বলেছিলাম যে হাঁস বাঁচতে বাঁচতেই কিন্তু আমার নাজেহাল অবস্থা। তো আমার ছোটো ভাই একটুখানি ভিডিও করেছিল, সেটাই কিন্তু আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। তো এই যে খাওয়া দাওয়া চলছে আর অনেক বেশি মজা হয়েছিল। মানে পিঠা দিয়ে হাঁসের মাংসটা, আর হাঁসের মাংসটা রান্নার সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। আর যেহেতু মাটির চুলায় রান্না করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এর আগে দেখিয়েছি। তো যা হোক, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়, সকাল বলতে একদমই ভোরবেলায় ফজরের নামাজ পড়ে একটু যখন ফর্সা হয়েছে তখনই বেরিয়েছিলাম আবার খেজুরের রসের সন্ধানে। আমি আমার ছোটো ভাই মিলে একটা ভ্যান ভাড়া করেছি। সারা পুরো এলাকা কোথায় কোথায় মানে খেজুরের রস পাওয়া যায় সেখানে আমরা এই ভ্যানওয়ালাকে মানে নিয়ে গিয়েছিলাম। উনি আমাদেরকে নিয়ে গিয়েছিল কোথায় কোথায় পাওয়া যায়। তা প্রত্যেকটা গাছ একেবারেই ফাঁকা। আমরা যাচ্ছি আর ভিডিও করছি। দেখেন দুই সাইডে অনেক খেজুর গাছ, কিন্তু একটা গাছেও কিন্তু কোনো ঠিলা পাতা নাই, মানে গাছ কাটেনি। তো উনি বলছিল আর কি কয়েক জায়গার সন্ধান দিচ্ছিল যে এখানে পাওয়া যেতে পারে, পাওয়া যেতে পারে। অবশেষে ফেরার পথে এক জায়গায় আমরা পেয়েছি যে রসটা আমাদেরকে আগামীকালকে দিতে পারবে। তো আগামীকাল তো রস আনবো। তো সেখান থেকে আবার ফিরলাম, ফিরে এসে
এই যে বাসায় চলে এসেছি, এসে সকালের নাস্তা খেয়ে তারপরে হচ্ছে আমার পালের মোরগ আবার জবাই করা হবে। আর আম্মা এইগুলো সব পেলেছে একমাত্র নাথিন জামাইকে খাওয়ানোর জন্য। তো এর আগে কিন্তু মুরগি অলরেডি 2বার খাওয়া হয়ে গেছে, মানে মোরগ। আর তারপরে হাঁস, চীন হাঁস 2টা খাওয়া হয়েছে। এখন আজকে আবার এই মোরগটা জবাই করা হবে। তো এটাও কিন্তু মাটির চুলাতে রান্না করা হবে। তো এই যে জবাই করা শেষ। বৃহস্পতিবারে 2টা মোরগ রান্না করেছে, শুক্রবারে 2টা হাঁস এবং শনিবারে আবারও মোরগ খাওয়া হচ্ছে। জামাই আদর বলে কথা, আর জামাই বাবার উছিলাই কিন্তু আমরা সবাই খাবো। এটা হচ্ছে আমার আপুমনির পালের মোরগ, একদম হচ্ছে আপুমনির এখানে একটা ছোটখাটো খামার আছে, এখানে আরো হাঁস মুরগি আছে। কালকে এখান থেকে 2টা হাঁস জবাই করে খেয়েছি আমরা। আর আজকে এই মুরগিটাকে ভুনা করা হবে। বেছে নিয়েছে আম্মু পশমগুলো, এই যেটা এতগুলি পশম, এটা হচ্ছে মোরগ। এটা হচ্ছে মোরগ। এখন এটা কাটাকুটি করে এখন এটা কাটাকুটি করে খাওয়া দাওয়া করা হবে। এই যে এখন আম্মু মোরগটাকে কেটে দিচ্ছে। তো জবাই করার পরে মুরগিটাকে বেছে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি প্রথমে, তারপরে হচ্ছে রেগুলার পিস করে কেটে নিয়েছি। তারপরে কেটে ধুয়ে ভালোভাবে সব কিছু নিয়ে আমি এই যে বাহিরে মাটির চুলাতে এটা রান্না করছি। আর মাটির চুলায় রান্না কিন্তু অনেক বেশি টেস্টি হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো সব মশলা টশলা দিয়ে আমি ঘর থেকে নিয়ে এসেছি। তো কড়াইয়ের মধ্যে কিন্তু এই যে তেল, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা, লবণ হলুদ শুকনা মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এবার আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। তো প্রথমে অনেক দিন পরে কিন্তু আমি চুলাতে রান্না করছি, প্রায় 1 বছর হয়ে গেল আমি গতবার যে একবার রান্না করেছিলাম। আর এই চুলাটা কিন্তু শুধুমাত্র আমরা যাওয়ার আগে বানাই এবং আমরা আসার পরে আবার ভেঙে ফেলা হয়, কারণ আমরা গেলে একটু মাটির চুলায় সবাই পছন্দ করে, এজন্য রান্না করা হয়। আবার পিঠা পুলি বানালেও কিন্তু আমরা বাহিরে বসে বসে অনেক মজা করে পিঠা বানানো হয় এবং এখানে বসেই খাওয়া হয়, এটা কিন্তু আলাদা একটা মজা। তো এই যে আমি এখন মোরগটাকেও এই চুলাতে রান্না করব। তো এই যে জাল ধরাচ্ছি, তো অনেক দিন পর যেহেতু একটু কষ্ট হচ্ছিল, তবে কষ্ট না, এটার মধ্যেও একটা আনন্দ আছে। তো অবশেষে এই যে ভালোভাবেই আমি জাল দিতে পেরেছি। তো এই যে ভালোভাবে কিন্তু আমি সব মশলাগুলো কষিয়ে তারপরে মাংসটাকেও কষিয়ে নিচ্ছি। দেশি মুরগি রান্না হচ্ছে মাটির চুলায়। এই যে আর এই দেশি মোরগটা রান্না করা হবে আলু আর গোটা রসুন এবং চুইঝাল দিয়ে। চুইঝাল কিন্তু আমাদের কোনো মাংসের মধ্যে না দিলে কিন্তু অসম্পূর্ণই থেকে যায় রান্নাটা। আমাদের খুলনার বিখ্যাত চুইঝাল মাংস আজকে রান্না হবে। হাঁসের মাংসের মধ্যেও কিন্তু চুইঝাল দিয়েছিলাম। আর এই মাংসর মধ্যে কিন্তু আরও একটা স্পেশাল জিনিস দেওয়া হবে, সেটা এই যে দেখতে পাচ্ছেন কি দিয়েছি। এই দেখেন, এখানে আমার ছোট ভাই এই যে নারিকেল ছোট ছোট করে কেটে তারপরে দিচ্ছে। এটা কিন্তু না, মানে নরম যে নারিকেলটা হয় ডাবের থেকে একটু যখন শক্ত হয়ে যায় তখন। আর এই নারিকেল দিয়ে মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে নারিকেলের দুধটা দিয়ে রান্না করতে পারেন, আবার নারিকেলকেও বেটে দিয়ে রান্না করে, কিন্তু এই ডাব নারকেল এটা দিয়ে একটু খেয়ে দেখেন যে এটার টেস্ট কেমন, অসাধারণ হয়, অনেক বেশি মজা হয় খেতে। তো 3টা ডাব নারিকেল আনা হয়েছে, একটা হচ্ছে মাংসর মধ্যে দিচ্ছি, আর বাকি যে 2টা আছে একটা আমরা এমনিতেই খেয়ে ফেলেছিলাম, আর অন্য আরেকটা নারিকেল দিয়ে রসের পায়েস রান্না করা হবে। তো এই যে ফাইনাল লুক, ফাইনালি আমার রান্না শেষ। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে ভীষণ মজা হয়েছিল। যা হোক, রান্নাবান্না শেষে আমার ছোটো ভাই আবার এনেছে কুড়াল মাছ। তো এই কুড়াল মাছটা এখন আমি কাটবো। কুড়াল মাছটাও রান্না করা হবে। তো মাংসটা রান্না করে নিয়েছি, এখন মাছটা কেটে নিচ্ছি। তো দেখেন কত বড় সাইজের একটা কুড়াল। আর কুড়াল মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আমার তো ভীষণ পছন্দ, শুধু আমার নয়, আমাদের ফ্যামিলি অল সবারই অনেক বেশি ফেভারিট।
মাছটা অনেক বেশি টাটকা ছিল, একেবারেই ফ্রেশ ছিল। চোখ দুটো দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটা ফ্রেশ মাছ। কিনা মানে চেনার উপায় যেটা, সেটা হচ্ছে ফ্রেশ মাছ কিনতে হলে আগে চোখ দেখতে হবে। চোখ যদি ধুলা হয়ে যায় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে মাছটা ফ্রেশ না। আর যদি চোখটা থাকে একেবারেই চকচকে আর গাটা থাকে একেবারেই চকচকে এবং অনেক বেশি পিছলা, তাহলেই বুঝবেন যে মাছটা ফ্রেশ। তো যারা মাছ চিনেন না তাদের জন্য আমি মাছ চেনার উপায় বের করে দিলাম। তো যাই হোক, এই যে আমি কাটা কেটে তারপরে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই মাছের কাটা অনেক বেশি শক্ত, কাটতে কিন্তু আমার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল, খুব বেশি ঝামেলা হচ্ছিল। তো আগে একটা বটি দিয়ে কাটছিলাম, পরে দেখেন বটিটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি, এবার আরও একটা বটি দিয়ে কাটছি। তো এভাবেই 2 বটি দিয়েই কিন্তু আমার একটা মাছ কাটতে হয়েছে। তারপরে আমি আবার গানও বলেছি, আমার মোবাইলও আছে। হুম। কোনো কিছু আমার বুঝে বাদার বাসা ওই বুড়িতে করলো হয়তো, ওইটা দেখছে তার বিশেষ। বন্ধ কর। একেবারে তাজা। মুখটা হা করান। পিস কাটা পরে জানুয়ারি মাসে মাথা কলিজা, তেল, চর্বি, পেটা মেটা সবই আছে, তিত্তি টিত্তি সব। বেগুন দিয়ে রাঁধছিল, আমার কাছে হেভি লাগছিল। ঠিক করবো, এক হাত ডুবে দিচ্ছি ভিতরে সব কিছু বের করতে। ভালো চর্বি হয়েছে, অনেক চর্বি মাছটা। এটা হচ্ছে বালিশ, কোল বালিশ। আর আমি মাছ কাটছিলাম, আর পাশে বসে বসে কিন্তু মাছ কাটা দেখেই বুঝে গেছে যে এই মাছগুলো তার জন্যই কাটা হচ্ছে। জামাই বাবার জন্য বড় বড় করে পিস করে কাটা হয়েছে মাছগুলো, কিন্তু আসলে এত বড় পিস দেখে আগেই বলেছে যে আমি কিন্তু এত বড় পিস খেতে পারবো না, আর এত বড় মাথাও কিন্তু খেতে পারবো না। তো সবার অনুরোধে কিন্তু মাথাটা খেয়েছে, মাছ আর খায়নি, এত বড় পিস সে খাবে না। দেখলেন তো আমার মাছটা কাটতে যে কতটা নাজেহাল অবস্থা। আসলে এই কুড়াল মাছের কাঁটাগুলো অনেক বেশি শক্ত থাকে, আর আমার বটিতে কিন্তু ধারও কম, তার জন্য একটু বেশি কষ্ট হয়েছে। আর অনেক বেশি তেল চর্বি হয়েছে, এটা খেতে ভীষণ ভীষণ মজা আর একেবারেই ফ্রেশ বা টাটকা। দেখেন কলিজাটা একেবারেই তরতাজা ভেতরের। তো যাই হোক, এটাকে ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এই যে আমার মাছ রান্নার ফাইনাল লুক। তো এই যে বড় করে মাথাটা রান্না করা হয়েছে, এটা হচ্ছে জামাই বাবার জন্য।
তো এই মাছের মাথাটা খেয়ে সে তো একেবারে নাজেহাল অবস্থা, দুপুরে আর মোরগটা ভালোভাবে খেতেও পারে নাই, রাত্রে খেয়েছে। তো রাত্রে আবার আম্মা বানাচ্ছে পিঠা, যেহেতু নাতিন জামাই গিয়েছে তো পিঠা তো খেতেই হবে। অনেক প্রকার পিঠা বানিয়েছে, আর কী কী পিঠা বানানো হয়েছে সেটা কিন্তু একসময় বলবো, কারণ সবগুলো পিঠা কিন্তু শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলায় ও যে আজকে রসের অর্ডার দিয়ে দিয়েছিলাম, পরের দিন আবার এই রস এনেছে। একদম খাঁটি রস দেশের। এই মাত্র গাছের থেকে পারলাম, এই যে গাছ এখনো ওর রস ধরতেছে। নাও অপি, অপি নাও, তুমি খাও এটা। নাও, দেখো খেতে পারো কিনা, নাকি টক হয়ে গেছে। তো আজকে হচ্ছে রবিবার আর আমরা যাব বাগেরহাট। তো বাগেরহাট যাওয়ার জন্য কিন্তু সবাই রেডি হয়ে যাচ্ছি, খুব সকালেই যাব। তো এই যে রবিবার সকালে যে অর্ডারটা করে এসেছিলাম রসের, সেই রসটা নিয়ে এসেছে আমার ছোট ভাই এবং আমার জামাই বাবা। যে যত বেশি শীত হবে রসটা তত বেশি ফ্রেশ হয়, তো শীতটা একটু কম থাকার কারণে রসটা কিন্তু ঘোলা ঘোলা হয়ে গিয়েছে। মিষ্টি, আচ্ছা খাও খাও খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মিষ্টি না ঝাঁঝ ঝাঁঝ আছে নাকি আবার? ওই সে মনে খেয়ে দেখবি। যা হোক, রস খাওয়ার পরে আমরা আবার যে আম্মা রাত্রে পিঠা বানিয়ে রেখেছিল সেই পিঠা খেয়ে কিন্তু আবার রওনা করেছি বাগেরহাট। আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে যাচ্ছি বাগেরহাটে। তো আমাদের নদীটা পার হতে হয়, আমরা ট্রলারটা মানে স্পেশালি রিজার্ভ নিয়ে আমরা ওপারে চলে যাচ্ছি, আর ওখান থেকে আমরা মানে বাগেরহাট যাব। তো বাগেরহাট যেয়ে কি করলাম, কত ধরনের মজা করলাম, সব কিছুই কিন্তু আপনাদের সাথে একে একে শেয়ার করব। তো কেউ মিস করবেন না, দেখবেন সমস্ত ভিডিওগুলো। একটা ভিডিও না দেখলে কিন্তু ওই ভিডিওটা মানে পুরো মিস করে ফেলবেন অনেক কিছু। আর এই নদীটার নাম হচ্ছে ভৈরব নদী। তো নদী পার হয়ে কিন্তু আমরা ওপারে যেয়ে গাড়িতে উঠবো। যা হোক, বাগেরহাট যেয়ে কী করলাম সব কিছুই আগামী ভিডিওতে দেখতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।